أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود شريف পড়েন সবাই درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা সকলেই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ ثم الحمد لله الحمد لله رب العالمين গত জুমায় আমরা পবিত্র জিলহজ্জের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। জিলহজ মাসের 10 তারিখে আমরা ঈদুল আজহার সালাত ও কুরবানি আদায় করি, ঠিক না বেঠিক? ঈদ শব্দের অর্থ পুনরাগমন। নির্ধারিত তারিখ বা সময়ে যেই উৎসব বৎসরে বৎসরে ঘুরে আসে সেটাকে বলা হয় ঈদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ তাআলা আমাদের জন্য বৎসরে 2টি ঈদ দিয়েছেন। কয়টি? 2টি। একটি ঈদের নাম হলো ঈদুল ফিতর, আরেকটি ঈদের নাম হলো ঈদুল আযহা। ঠিক না ঠিক? আজকের এই চাঁদ পবিত্র জিলহজ্জের চাঁদ। এই জিলহজ্জের 10ম তারিখে আমরা ঈদুল আযহার সালাত আদায় করি এবং আল্লাহ তাআলার রাজি আর খুশির জন্য কুরবানি করি। ঠিক না ঠিক? কুরবানি কি কোত্থেকে আসছে? যার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, কুরবানি হলো আমাদের জাতির পিতা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহি ওয়াসসালামের সুন্নাহ। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের প্রকৃত জাতির পিতা, মুসলিম জাতির পিতা। ঠিক না ঠিক? এখন বর্তমানে আরো জাতির পিতা আছে না না? যাকে তাকে জাতির পিতা বানানো যাবে না। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাদের জাতির পিতা সাইয়্যিদনা হযরত মুহাম্মদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে আদায় করতে হবে। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে করেছিলেন? আল্লাহ তাআলা কুরবানি সম্পর্কে আমাদেরকে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, লুহুমুহা, ইহার গোশত, ওয়ালা দিমাউহা, এবং তার রক্ত। অর্থাৎ কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় আমাদের তাকওয়া। কি পৌঁছায়? আল্লাহর কাছে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বরং আল্লাহ তাআলার কাছে তোমাদের তাকওয়া পৌঁছায়। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম, তোমাদের জন্য তাকে বশীভূত করে দেওয়া হয়েছে। কাকে? কুরবানির জানোয়ারকে আপনার আমার অধীনস্থ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কারণ এত বড় গরু আর মহিষ আর ওট যেগুলিকে আমরা নিয়ন্ত্রণ করি, আসলেই আমাদের চেয়ে শক্তি সামর্থ্য তাদের কম না বেশি? শক্তির দিক থেকে আমাদের চেয়ে বেশি। একটা বিশাল ষাঁড় যদি আমাকে আপনাকে মনে করে যে পরাস্ত করব, সম্ভব? ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা তাকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন, আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। এই জন্য আমরা যা বলি, যা করি, তাই মেনে নেয়। ঠিক না বেঠিক? লিতুকাব্বিরুল্লাহ
যেন তোমরা আল্লাহ তাআলার জন্য তাকবীর বলো। কি বলো? আল্লাহ তাআলার জন্য তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? অল্প না বেশি? এই ঈদ উপলক্ষে আমাদেরকে তাকবীর দেওয়া ওয়াজিব করে দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বেঠিক? 9 জিলহজ্জের ফজর থেকে 13 আসর প্রত্যেকটা ফরজ নামাজের পরে মুসলমান পুরুষ আর নারীদের জন্য তাকবীর বলা ওয়াজিব। এইবার বলেন তো, 9 ফজর থেকে 13 আসর পর্যন্ত তাকবীর দিতে হলে ফরজ নামাজ আদায় করার দরকার আছে না নাই? নাকি নামাজ না পড়ে খালি তাকবীর পড়মু? ফরজ নামাজ সালাম ফিরানোর পরে সশব্দে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়াজিব কি? দরকার আছে না নাই? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলুন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ঠিক না বেটি? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এ সোনা আল্লাহর নামে গান গাই, এ সোনা মন প্রাণ জোড়াই, এ সোনা আল্লাহর নামে গান গাই, এ সোনা মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ঠিক না বেটি? যে আল্লাহ তাআলা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডলীর ভিতরে 40 দিন পর্যন্ত অক্ষত অবস্থায় রাখতে পেরেছেন, সেই আল্লাহ তাআলা আজও আছেন না? যে আল্লাহ তাআলা সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের সরাসরি আক্রমণ থেকে হেফাজত করে সদল বল সহ সদল বলে নীলনদ পার করে নিরাপদ আশ্রয়ে স্থান করে দিতে পেরেছেন, ওই আল্লাহ তাআলা আজও আছেন না নাই? আজও আমরা কোনো বিপদে আপদে বালা মুসিবতে পড়ে যদি সেই আল্লাহকে ডাক দেই, শুনবেন কিনা? জোরে বলেন, শুনবেন কিনা? সাহায্য করবেন কিনা? নাকি আল্লাহর বয়স হয়ে গেছে? বড় হয়েছে আগের থেকে? যে নামে ইব্রাহিমের
আগুন হইল পানি। ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ঠিক না বেঠি? ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নামের তাকবীরে মজা আছে না না? কম না বেশি? সেই তাকবীর আদায় করব তো ইনশাআল্লাহ। সেই তাকবীর আদায় করতে হলে নামাজের দরকার আছে না নাই? তাকবীরের শর্ত হলো ফরজ নামাজের সালাম ফিরাবেন আর আল্লাহর তাকবীর বলবেন। আমার যেই মুসলমান ভাই নামাজ পড়ে না সেই ভাই তাকবীর দেওয়ার সুযোগও নাই। ঠিক না বেঠি? সমাজে এমন মানুষ আছে না নাই? এমন বহু মানুষ আছে কুরবানি না দিলে লজ্জা বোধ করে। ঠিক না বেঠি? কিন্তু কুরবানি না দেওয়া লজ্জার কোনো বিষয় না, বরং নামাজ না পড়ে কুরবানি দেওয়াটাই আসল লজ্জা। ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক। জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুহসিনিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুতরাং তুমি সৎ কর্মশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমাদের জন্য সুসংবাদ কাদের জন্য? যারা নেক কাজ করে সৎকর্ম করে তাদের জন্য সুসংবাদ, আর যারা সৎকর্ম করে না তাদের জন্য এই সুসংবাদ না। ঠিক না বেঠি? তাহলে আয়াতে আমরা পেয়েছি আল্লাহ তাআলার কাছে আমাদের তাকওয়া পৌঁছায়। এইবার তাকওয়া কি, কেমন হতে পারে জানার দরকার আছে না নাই? কোত্থেকে জানবো? কোরআন থেকেই জানবো। কোরআনে আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে বলে দিয়েছেন। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি কেমন ছিল আল্লাহ বলেছেন। ওইখান থেকেই আমরা তাকওয়া নিব এবং বুঝবো কিভাবে কুরবানি দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى إلى آخر الآية। আল্লাহ তাআলা বলতেছেন অতঃপর যখন তার ছেলে তার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়েছে। কার ছেলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। দেখেন আল্লাহ তাআলা খলিলুল্লাহকে কত পরীক্ষা নিয়েছেন। জন্মের পরেই বাবা ইব্রাহিমের বিপক্ষে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুদ্ধ নমরুদের সাথে। কার সাথে? আল্লাহ তাআলার একত্ববাদের পক্ষে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছে। জন্মদাতা পিতা ছেলের পক্ষ না নিয়ে নমরুদের পক্ষ নিয়েছে।
এইবার বলেন তো পরীক্ষাটা সহজ না কঠিন? কঠিন থেকে কঠিন। এরপরে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স এক এক করে পেরিয়ে 85, কোন সন্তানাদি আল্লাহ দিচ্ছেন না। 85 বছর বয়সে আর এক বর্ণনা এসেছে 90 বছর বয়সে আল্লাহ দ্বিতীয় স্ত্রী হাজেরার ঘরে একটা সন্তান দিলেন, পুত্র সন্তান। এর আগ পর্যন্ত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েই যাচ্ছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা যারা আল্লাহর কাছে সন্তান চাইবো, কিভাবে চাইবো? আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও। এটা সুন্নাহ পদ্ধতি নয়। আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে হবে, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহকে অনুসরণ করব, আল্লাহর কাছে বলবো রব্বি হাবলি বিনাস সালিহিন। আল্লাহ। এইবার দেখেন 90 বছর বয়সে সন্তান পেয়েছেন নাকি সস্তা? কেমন দামি? 10 বছর দাম্পত্য জীবন, ছেলে মেয়ে হচ্ছে না। এইবার এই লোকটা কত জায়গায় ছোটাছুটি শুরু করে দেয়, ঠিক না বেঠিক? সন্তান পাওয়ার জন্য মৃত বাবার কাছে পর্যন্ত ধর্ণা দেয়, আছে না নাই? দরকার কিসের? সন্তানের। জেনে যাইয়া পাওয়া যাইবে, হয়নি যাইব মানুষ, ঠিক না বেঠিক? কিন্তু সুন্নাহ পদ্ধতি যেই জায়গায় বলতে হবে এটাই জানে না, এটাই কিনা বুঝে না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক, জোরে বলেন আমিন। 90 বছর বয়সে পেয়েছে সন্তান, ওই সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন কোরবানি দাও। কোরবানি করতে হবে তোমার সবচেয়ে পছন্দের বস্তু। আপনারা জানেন এই ঘটনা বহু শুনেছেন। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেবে চিন্তে দেখলেন এই দুনিয়ায় আমার সবচেয়ে পছন্দের বস্তু আমার ছেলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা ভাবনা করে দেখলেন সবচেয়ে পছন্দের বস্তু হলো আমার প্রিয় পুত্র ইসমাইল। এবার সন্তানের কাছে যাইয়া বাবা ডাক দিয়া বলেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে ও আমার প্রিয় বৎস, আমি স্বপ্ন যুগে দেখেছি তোমাকে জবাই করছি। কি করছি? তোমাকে জবাই করছি। এবার ছেলেকে ডাক দিয়া বলে ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? ছেলে ডাক দিয়া বলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে ডাক দিয়ে বলেন ও আমার বাবা, তুমি আল্লাহ তাআলার কাছ থেকে যেই অর্ডার পেয়েছ, যেই নির্দেশ পেয়েছ, এই নির্দেশ অনুযায়ী তুমি কাজ করো। আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবে। সুবহানাল্লাহ। আপনার আমার ছেলেকে যদি যাইয়া বলি ও বাবা তোমাকে জবাই করব, ছেলে কি কইব?
তুমি আমারে জবাই করবা, আগে তোমার গলাটা দাও। আমরা জবা করতে হচ্ছে, ঠিক না বেঠি? কারণ কি, আমি যেমন ছেলে তেমন, ঠিক না বেঠি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কি চেয়েছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। কি সন্তান? নেককার সন্তান। আল্লাহ জবাবে বললেন, যাও, তোমাকে নেককার সন্তান দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেমন নেককার সন্তান পেয়েছি? আল্লাহ বলেন, পরীক্ষা করবানি? হ্যাঁ, এইবার পরীক্ষা শুরু হয়ে গেল। বাবা যাইয়া বলে, ও বাবা, আমি স্বপ্ন যুগে দেখেছি তোমাকে জবাই করছি। সন্তান ডাক দিয়া বলে, বাবা, তুমি আল্লাহর কাছ থেকে যেই নির্দেশ পেয়েছ, নির্দেশ মোতাবেক তুমি কাজ করো, আমাকে ধৈর্যশীল পাবে। সুবহানাল্লাহ। এমন সন্তানের দরকার আছে না? এমন সন্তান পেতে হলে কি করতে হবে? বাবা মা হিসাবে সন্তানের হক আদায় করতে হবে, ঠিক না বেঠি? সন্তানের হক নিয়ে আজ কথা বলা যাবে না, অন্য একদিন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। সন্তান বাবাকে ইজাজত দিয়েছে, তুমি আল্লাহর কাছ থেকে যা নির্দেশ পেয়েছো সব আদায় করো, সমস্যা নাই। এবার বাবা নির্দেশ মোতাবেক সন্তানকে নিয়ে মিনার ময়দানে চলে গেলেন। কোথায়? মিনার ময়দানে। আজ ওই জায়গায় যাইয়া হাজী সাহেবেরা কুরবানি করে কি করে না? এইটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সেই সুন্নাহ মোতাবেক আমি আপনি আজ বাংলাদেশ সহ তাম বিশ্বের মানুষগুলি কুরবানি আদায় করে, ঠিক না বেঠি? হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে মিনার ময়দানে চলে গেলেন। হাত পা বেঁধে জবাইয়ের জন্য শোয়া দিলেন, ছুরি রেডি করলেন। এর ভিতরে আরো বহু আলোচনা আছে, সব বলতে পারছি না সময়ের স্বল্পতার জন্য। এরপরেও সময় নাই, ঠিক না বেঠিক? এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি রেডি, সন্তানের গলায় ছুরি চালিয়ে দিবেন। কি ছুরি রেডি করে আল্লাহু আকবার বলে নিয়ে যাচ্ছেন গলার দিকে। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, কোথায় আছো? যাও যাও, আমার জান্নাতি একটা পশু লইয়া ইব্রাহিমের কাছে চলে যাও, মিনার ময়দানে চলে যাও, আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে উঠাও, জান্নাতি সেই প্রাণীটা ধরে দাও। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহু আকবার বলে ছুরি গলা পর্যন্ত নিতে কয় মিনিট সময় নেয়? জিবরাইল আমিন বলেন, এখন আমি কি করি? আল্লাহ তাআলা আমাকে শক্তিশালী 600 পাখা দিয়েছেন। কয়শ? আমি জান্নাত থেকে একটা জান্নাতি জানোয়ার নিয়ে 600 পাখা ছেড়ে সর্বশক্তি দিয়ে একটা টান মারলাম, ছুরিটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে আমি পৌঁছে গেলাম। এর আগে আমি পৌঁছার আগে সজোরে একটা তাকবীর দিয়েছি আল্লাহর নামে। আল্লাহর নামের তাকবীর কি হয়? আল্লাহু সজোরে তাকবীর দিছে। সজোরে তাকবীর দেওয়ার পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মিনার ময়দানে আমি আমার ছেলে ইসমাইল, আল্লাহ ছাড়া আর কেউ নাই, এখানে কে এত জোরে তাকবীর দেয়? তবে হ্যাঁ, মনে রেখো
যেই হও না কেন, আমি আমার সন্তান ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি। তাকবীর দেওয়ার যা দাও কোনো কাজ হবে না। সুবহানাল্লাহ। এই সময় জিবরাইল আমিন ইসমাইলের গলায় যাইয়া একটা লোহার টুকরা ধরে দিয়েছে। কি লোহার টুকরা? ছুরি চলে গলা কাটে না। হযরত জিবরাইল আমিন বলেন, আমি এই সময়টাতে ইসমাইলকে সরাইলাম, জান্নাতি সেই জানোয়ারটা ধরে দিলাম, গলা কেটে গেল, রক্ত আর আওয়াজ প্রবাহিত হইল। কুরবানি জবাইয়ের পরে একটা আওয়াজ হয় কিনা? আওয়াজটা কেমন হয়? আমি তো পারতাছি না, আপনারা পারেন না? এমন একটা আওয়াজ, আর সেই রক্ত প্রবাহিত হলো। ইসমাইল কুরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশান্তি পাইলেন, আল্লাহর জন্য ছেলেকে কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই যে কদ সাদ্দাকতার রুইয়া ইয়া আইয়া ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। হ্যাঁ ইব্রাহিম, তোমার স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছ, বাস্তবে পরিণত করেছ। আমি ইসমাইলকে বাঁচিয়ে দিলাম, ইসমাইলের জায়গায় জান্নাতি রহমতি বরকতি একটা প্রাণী দিয়া দিলাম। তাহলে কোরবানি কেমন হতে হবে ধারণা হয়েছে? ধারণা হয়েছে? আজও আমরা কোরবানি দেই, ওই কোরবানির সূত্রপাত ধরেই দেই, ঠিক না ব্যাঠি? আমাদের কোরবানি বাজারে গিয়ে কোরবানি চয়েস করি কোনটা বেশি মোটা, কোনটার মধ্যে বেশি গোস্ত, ঠিক না ব্যাঠি? আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলার কাছে রক্ত যাবে না, গোস্ত যাবে না, যাবে হলো তাকওয়া। ওই তাকওয়া অবলম্বন করে কোরবানি করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। জোরে বলেন আমিন।